প্রথম মানে আমার এটার সেলফ ব্যাপারে প্রচুর ইন্টারেস্ট ছিল, আমি ভিডিও দেখেছিলাম একজনের। তো দেখার পরে আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু কাউকে মেসেজ করিনি যে আমি করবো বা আমি শিখতে চাই। ঠিক আছে, তো এটা নিয়ে আমি প্রথমে গুগলে সার্চ করি যে এটা কি। তো আমি যখন জানতে পারলাম যে এটা সরকার গভর্নমেন্টের মধ্যে পুরো রেজিস্ট্রি করা একটা প্ল্যাটফর্ম, তখন আমি জানি, তখন আমি আমার বাড়ির ফ্যামিলি মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম, সবাইকে বলেছিলাম যে এই কাজটা এরকম সরকার মানে গভর্নমেন্টের মধ্যে করে, আমি নিজে এটা দেখেছি, তো এটা আমি করতে চাই। তো তারা আমাকে ডিরেক্ট মানে সামনাসামনি আমার হাজবেন্ড বলেছিল যে এটা ফেক, আমার বাড়ির লোকও বলেছিল যে ফেক ফ্রড, এটা কিন্তু মানে এগুলো ফোনে অনেক কিছুই হয়, সামনাসামনি কিন্তু এগুলো সব ভুল। তো আমি তাদেরকে আর বলেছিলাম, তারা বিশ্বাস করেনি। তো সত্যি কথা বলতে ম্যাম, সেই দিন আমি আর তারপর থেকে বাড়ির লোকে কাউকে কিছু বলিনি যে আমি করতে চাই বা শিখতে চাই। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সত্যি কথা বলতে এখান থেকে আমি কিছু করতে চাই, সবাই যদি পারে, সব হাউস ওয়াইফরা দেখছি করছে, তো আমি কেন পারবো না। তো তারপর আমি আমার একটা কানের, আমার বাবার একটা কানের দুল আমি বন্ধক রাখি, মানে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি অনেক কিছু এর আগে অনেক কিছু করেছি, যেমন সবজিরও কাজ করেছি, অনেক কিছু মেশিলাই মেশিনও করেছি, কিন্তু সাকসেসফুল হয়নি। এমনকি বিউটিশিয়ান যে কাজ কোর্স আছে সেটাও করেছি, কিন্তু সাকসেস পাইনি। তো যাই হোক, কানেরটা মানে ওরকম ভাবে অ্যাডমিশন হওয়ার পরে আমি 1 সপ্তাহ ক্লাস করেছি আর প্রতিজ্ঞা করেছিলাম 1 সপ্তাহ না, মানে 2 সপ্তাহের মধ্যে আমি 15 দিনের মধ্যে কানেরটা আমি ফেরত আনবো। ঠিক আছে, যেহেতু আমার বাবার দেওয়া ছিল আর কতটা মূল্যবান জানেন। তো যাই হোক, তারপরে আমি 1 সপ্তাহ পুরো ক্লাস করেছি কন্টিনিউ, রাত জেগে যেগুলো মানে পড়ার আমি করেছি। কিন্তু এই পর্যন্ত আমি 1.5 মাস হলো আমি 1,12,000 আর্নিং করেছি এখান থেকে। মানে এটা তুমি 1.5 মাসে করেছো? হ্যাঁ। তোমাকে তোমার স্টোরি থেকে তো আমার পুরোনোটা মনে পড়ে গেল। তারপরে বলো আমি বলছি। তারপরে আমার বাবা, আমি সত্যি কথা বলতে আমি প্রচুর মধ্যবিত্ত ঘরের, যেমন হাউস ওয়াইফ তেমন আমার বাবা, মানে আমার বাবা প্রচুর গরিব, কারণ আমরা 5 বোন। আমাদের হচ্ছে আমার বাবা মাছের ব্যবসা করে। তো এই পর্যন্ত আমার বাবা 5টা মেয়ের বিয়ে দিয়ে সবকিছু হ্যান্ডেল করে, মানে সত্যি কথা বলতে এই বয়সে এসে একটা মানে কম্পিউটার কাঁটা কিনতে পারেনি। তো আমি যখন আমার বাবার কাছে যেতাম না, অনেক লোকে বলতো যে তুমি এতটা মানে এখন এই যুগে এসেও তুমি সেই গাড়ি পাল্লাতে মাছ বিক্রি করছো। তো সত্যি আমার সেদিন খুব মানে কষ্ট হয়েছিল। তো যাই হোক, আজকে আমি এখান থেকে আর্নিং করে আমার বাবাকে সেই মানে কাঁটা, মানে কম্পিউটারের মানে কাঁটা আমি গিফট করেছি। কম্পিউটারের কাঁটা আমি গিফট করেছি আমার বাবাকে। প্লাস আমি এখান থেকে আমি মানে সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ নিয়েছি, যে আমি ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আমি করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। তো সেকেন্ড হ্যান্ড নিয়েছি আপাতত, কারণ আমি চাইছি এরপর আরো আমি বেশি আর্নিং করবো, করে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো। আর সত্যি কথা বলতে একটা আমার মনের মধ্যে জেদ ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমি মানে যেটা বলতে চাইছি এটাই, যে সবাইকে আমি একটা কথাই বলবো, অনেকে ভাবে আমার মেসেজে অনেক আসে, দিদি ভাই এটা ফ্রড বা ফেক না তো, ঠিক আছে, আমার সাথে কোনো খারাপ কিছু হবে না তো। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, এটা কোনো ফ্রড বা ফেকের জায়গা না, কারণ আমি 1.5 মাস আমি নিজে প্রমাণ। ঠিক আছে, তো আমি নিজে প্রমাণ, 1.5 মাসে আমি 1,12,000 টাকা এখান থেকে আর্নিং করেছি, প্লাস নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছি। একজন হাউস ওয়াইফ হয়ে 30+ বয়স হয়ে গেছে আমার, এই জায়গায় গেছে আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দরভাবে নিজে ইনকাম করবো এখান থেকে। একটা স্বাধীনতা, মানে এই যে সেলফ অফ কমিউনিটি, যে একটা স্বাধীনতা প্রত্যেকটা বাঙালিকে যে দিচ্ছে, মানে এর জন্য আমি সত্যি গর্বিত। প্লাস আমি প্রত্যেকটা হাউস ওয়াইফ, স্টুডেন্ট যারা আছে প্রত্যেকটা বলছি যে এই সেলফ অফ কিন্তু প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করার রাস্তা। ঠিক আছে, তো সবাই মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে এখানে জয়েন হয়ে। ঠিক আছে।